মুর্শিদাবাদের 3 জন, ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহের খান। তারা এই যে মঙ্গল মিলন 2 সপ্তাহে 2টো বৈঠক হলো, একটাতেও গেলেন না, স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপিতে নেই, আমরা এনডিএতেও নেই। তারপরে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করলেন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে 2জন বৈঠক করলেন। আমি বলছি কোথাও কি এটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা, নাকি তারা দ্বন্দ্ব তৈরি করতে চাইছেন, তারা নিজেরা কনফিউজড, নাকি একটা অরা অফ কনফিউশন তারা তৈরি করছেন? দেখুন, এনারা 3 জনেই তো তৃণমূল কংগ্রেসের টিকিটে যেটা হচ্ছে এমপি, তো ফলে এটা দর কষাকষি, টাকা পয়সার ব্যাপার, কোথায় কতটা অর্থ পাবে, অর্থ আদৌ পাবে কিনা, লাগাতার অর্থ তুলতে পারবে কিনা, দুর্নীতি করতে পারবে কিনা, দর কষাকষি হচ্ছে, কোনো সেটেলমেন্ট হচ্ছে না, ফলে কোনো দ্বন্দ্ব নেই। এরা হচ্ছে ধান্দাবাজ, এই ধান্দাবাজ রাজনৈতিক নেতৃত্ব। এতক্ষণ একজন কথা বলছিল যে বহুদিন বলেছি দিদিকে, বহুদিন বলেছি, তার প্রার্থীপদটা কেন নিলেন, কেন নিজেকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালেন না, যে না এই দল যেখানে এই ধরনের টিকিট বিক্রি হয়, টাকা তোলা হয়, আমি সেই দলের প্রতীকে দাঁড়াবো না। আজকে এনারা বারবার বলছেন যে বিজেপিতে নেই, কিন্তু বিজেপির কোনো বিলে থাকবো না, সমর্থন করব না, এইটা তো জোর গলায় বলতে পারছেন না। বলতে পারছেন না তো যে আমরা এনডিএতেও নেই, বা আমরা কোনো ধরনের বিজেপির যে সরকারে এত বছর তৃণমূলের যে পজিশন ছিল যে আমরা বিজেপির ওই বিলগুলোকে সমর্থন জানাবো না, বা হয়তো ওয়াক আউট করবো, থাকবো না, একবারও বলছে না। ফলে বিজেপিতে নেই কিন্তু এনডিএতে আছে কি না সেটাও আবার পরিষ্কার করছে না। এই যে এনসিপিআই এর ডবল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আসলে কিছুই নয়, বিজেপি সরকারকে অক্সিজেন দেওয়ানো। আজকে ওফেলিয়াদি বলছেন যে এমপি হয়েছি, কাজ করতে হবে, তা কাজ করার জন্য আমাকে যেতে হবে কেন? মুখ্যমন্ত্রী এমপিদের তো এমনিই বৈঠক হবে, এমনিতেই কেন্দ্র রাজ্য চলবে, এমপিদের এমপিল্যার টাকা আছে, যা অসুবিধা হবে মুখ্যমন্ত্রীর কাছে যাবে, তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, আবার বৈঠকে গড়হাজির, কখনো আবার সৌগত রায়ের সঙ্গে হাঁটাহাঁটি, কখনো হচ্ছে গিয়ে অমিত শাহর সঙ্গে মুখোমুখি বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। এই বাংলার মানুষের মতদান নিয়ে, জনতা জনার্দনের মতদান নিয়ে ছেলে খেলা করছে এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব। কোনো সৌজন্য নেই এখানে। সৌজন্য কোথায়? সৌজন্য থাকলে ইলেকশন ক্যাম্পেইনে এই ধরনের কথাবার্তা একে অপরকে রাজনীতিবিদরা বলতো না। তৃণমূল কংগ্রেসের এরা আর বিজেপির এরা প্রত্যেকে খারাপ কথা বলেছে। আমি বলছি এই সৌজন্য নিঃসন্দেহে, দেখুন রাজনীতিতে সৌজন্য থাকবে সেটা তো প্রত্যাশিত, কিন্তু আমি বলছি এটা কি যেটা আপাত দৃষ্টিতে সৌজন্য বলে মনে হচ্ছে শুধুই সৌজন্য, নাকি সৌজন্যের মোড়কে আদ্যপান্ত একটা রাজনীতি রয়েছে? আপনারই দলের একাধিক কর্মী, এমনকি শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষের মতন মন্ত্রী, তারা পর্যন্ত বিষয়টাকে খুব ভালোভাবে নিচ্ছেন কি ওফেলিয়াদি? নিয়ে আনা নেওয়ার বিষয় নয়, একদম সময়ের পরিপ্রেক্ষিতে যেভাবে ঘটমান সবকিছুই তো, ঘটনা তো ঘটছে, এবার সেইটাকে ইতিবাচক দিক নেতিবাচক দিকে যদি বিশ্লেষণ করা হয়, একদম দৃষ্টিভঙ্গির পার্থক্য ছাড়া আমি তো আর কিছু বলতে পারি না। সব কিছুকে ঘুরিয়ে নাক দেখানোর প্রচেষ্টা করাটা আমার মনে হয় অহেতুক। সময়ের সঙ্গে যা সত্যতার সামনে আসবে তার জন্য একটু অপেক্ষা করতেই হবে, কিন্তু সবারই তো নিজের যে এলাকা, এমপিদের সেখানকার কিছু ত্রুটি বিচ্যুতি শুধু টাকা দিয়ে হয় না, সেখানে কিছু পলিসি কোনো কিছু জানা হতেই পারে। 24 এদের সঙ্গে দেখা হতো তো, এই সৌজন্য থাকতো তো। ওই তো বললাম সময় কথা বলবে, সময় দিতে হবে, সময় কথা বলবে। অবশ্যই পলিটিক্স মানে রাজনীতি মানে সময়। ভুল বললেন, আমি কোনো সময় বলিনি যে 3 মাস এসছে তাদেরকে সব কিছু করে দিতে হবে। আমি বলেছি যে সিস্টেমটা যদি সমাজে এরকম হয়ে যায়, এখনো সময় আসেনি মূল্যায়ন করার। কিন্তু ভোটের আগে যেটা বলেছিল যে এলেই করে দেব, তাহলে সেই দায়িত্বটা তাদেরকে নিতে হবে। গতকালই 10,000 টাকার জন্য একজনকে তোলাবাজিতে মারামারি করেছে বিজেপির নাম করে। আপনাদের নেতারাই তো বলছে তোলাবাজি করছে, দল ধরে রাখতে পারেননি, নিজেরাই তো তোলাবাজি করছে। আবার এখন কি বলছেন? তৃণমূল কংগ্রেস দলটা তো ধরে রাখতে পারলেন না। না, প্রতিটা সময় একটা ডিফার করছি আমি, যেটা উনি শুধু আবু তাহের দিকে বলে গেল কেন যাচ্ছে, কিন্তু কারণ নিল সেটাও বলতে হবে। তারা দরজাটা কেন খুলেছে সেটাও বলতে হবে। সবার আগে দেখুন, এরা সেই 4 মে বেলা 1টার পরে নতুন করে জন্ম নেওয়া বিজেপি কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।